হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। হাতে আমার ফলের ব্যাগ আছে। আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছি, বোন সবাই এই যে টুকটুক করে বেরিয়ে পড়েছি। তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই যে পুরো গেট, সামনের গেট খুব সুন্দর হয়েছে গেটটা। সবাই হেঁটে হেঁটে চলেছি, কেননা আমার বাড়িটা, বাপের বাড়িটা একটু ভেতরে, আর পুজো হচ্ছে বাজারে, প্রপার বাজারে হচ্ছে, তার জন্য সবাই হেঁটে হেঁটে চলে এসেছি। এই যে গেটটা খুব সুন্দর হয়েছে। এই যে পুরো গেটটা তোমরা দেখে নাও। তারপর এই যে ভেতরে চলে এসেছি। বাইরে প্রচণ্ড কাদা ছিল বৃষ্টি হওয়ার কারণে, কেননা এতদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার জন্য এই যে ভেতরে। তারপরে এই যে চলে এসেছি পুরো সামনে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই পুজো নিয়ে এসছে। অনেকে বসেও আছে, অনেকে দাঁড়িয়েও আছে। এই যে এইদিকে বসে আছে, অনেকে ওই দিকেও বসে আছে। তারপরে এই যে সবাই দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি দেবে বলে। তারপরে এই যে প্রতিমা খুব সুন্দর হয়েছে। তার মাঝে আমি আমার বরকে ভিডিও কল করছিলাম দেখানোর জন্য। ওকে প্রথমে বললাম যে এই দেখো ঠাকুর, আমি বলছি তুমি একটু প্রণাম করে নাও। সেও তারপর প্রণাম করে নিল। তারপর আমি ওকে বলছিলাম যে আমাকে কেমন লাগছে বলো। ও কিছুই বলেনি, কারণ ওর সাথে ঝগড়া হয়েছিল, তার জন্য কিছুই বলেনি, মুখ গোমরা হয়েছিল। তো তারপর আমাকে বলছিল যে হচ্ছে দেখো, ওর কোম্পানি, ও ডিউটিতে ছিল, তার জন্য ও বলছিল দেখো কাকাবাবু কী বলছে তোমাকে। তো ওই কাকাবাবুটার সাথেও কথা হয়েছিল অনেকক্ষণ, সেই ক্লিপটা দেখানো হয়নি। তারপরে এই যে আমার বর বলছিল এই কাকাবাবুটা এই বলছিল, তো সেই নিয়ে কথা বলছিল আমাকে। তারপরে ও বলল আমি খেতে যাবো, টাটাও রেখে দিয়েছে। তারপরে এই যে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো টুজো করে বেরিয়ে পড়েছি সবাই। এই যে পুষ্পাঞ্জলি সবাই দিয়েছে। এই যে আগের দিকে বোন, পেছনে দিদি ঠামা সবাই আছে বোনরা। তারপরে যে বাড়ি চলে এসেছে।